আসসালামু আলাইকুম। আমাদের মুক্তির পথ কোথায় নিহিত আছে? আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির পথ, কল্যাণের পথ কার কাছে রেখেছেন? কাকে দেখলে বা কার কাছে গেলে আমরা, কার কথা শুনলে মুক্তি পাব, এই সম্পর্কে আলোচনা। সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় কিতাবওয়ালা, সবচেয়ে আখলাকওয়ালা, সবচেয়ে ঈমানওয়ালা আমাদের মানব জাতির একজনই আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইনি হলেন নূর মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে যদি আমরা স্বপ্ন যুগেও দেখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ করে এবং হ্যাঁ জান্নাতের আবাস পাবো আমরা, জান্নাতে যেতে পারবো ওনাকে দেখা মাত্র। কত মানুষ আছে আল্লাহ রাসূলকে দেখেছেন, জান্নাতে যাবেন, কিন্তু আমরা শেষ নবীর উম্মত হয়েও আমরা দেখতেছি না। আমরা যাতে দেখতে পারি, আল্লাহ রাসূলের পাও দুটো চুম্বন করতে পারি, এরকম একটা আশায় থাকি। ইনশাল্লাহ আমরা পারবো। বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন অসৎ কাজে, মেয়েলি ফাংশনে, টাকার ফাংশন, দুনিয়ার পেছনে আমরা পড়ে থাকি, কিন্তু মরার পরে আমাদের কেউ থাকে না। আল্লাহ রাসূল আল্লাহর হুকুমে আমাদের বিপদ আপদে কবরে আমরা একজনকে পাইতে পারি, আল্লাহর খলিফা, আল্লাহ রাসূল, আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা এখনো আছে, যারা নাকি জানে রাসূলকে কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, তার নিয়ম কি, কোরআনের নিয়ম কি, এগুলো খলিফারা জানে। আমরা চাই যে একজন হক্কানি আলেম খলিফা, যিনি কোরআন মেনে চলেন পুঙ্খানুপুঙ্খ রূপে। আমরা আল্লাহ রাসূলের অনেক সাহাবী ছিল, সাহাবীদের সন্তান আছে, সন্তানের পরে তাদের বংশধর আছে, আল্লাহ রাসূলের বংশধর আছে। এরা কিন্তু আল্লাহ রাসূলের কিভাবে চলতো, খাইতেন, পড়তেন, সবকিছু ভালো জানেন। কিতাবে অনেক বিধর্মী অমুসলিম যারা কিতাবে ভেজাল ঢুকাইছে, আমরা সেগুলো মেনে ইসলামকে বিকৃত করব না। আমরা বেশি বেশি আমল করব, আমলের কথা শুনবো, পরিশ্রম করব। পরিশ্রম থেকে আমরা বিমুখ হব না। কম পরিশ্রম, কম পরিশ্রমের আমল, এগুলো আমরা চিন্তা করব না। আমল কিভাবে বাড়ানো যায় আমরা চেষ্টা করব, কারণ মরার পরে তো আমাদের আসলে আমল করার সিস্টেম নাই। কবরে আমাদের আমলের প্রয়োজন হয় না, আমল করলেও কবুল হবে না। দুনিয়াতে আমাদের নেককার সন্তান রেখে যেতে হবে, দুনিয়াতে আমাদের দান করতে হবে বেশি, দুনিয়াতে আমাদের গাছপালা লাগাই হলেও যাইতে হবে, যে ফল খাইয়া দোয়া করবে। পথিকদের জন্য, মুসাফিরদের জন্য গাছ লাগাতে হবে, চেষ্টা করতে হবে আমরা যেন মরার পরে মুক্তি পাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, আল্লাহ চাইলে বেঁচে থাকা অবস্থায় দেখা দিতে পারেন, জান্নাতের দাওয়াত দিয়ে যেতে পারে আল্লাহর হুকুমে। আমরা যদি আল্লাহ রাসূলের কথা মানি, ভালোবাসি, আমরা আসলে কাজ বেশি একটা করতে পারি না, কিন্তু আল্লাহ রাসূলকে যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে আমরা সহজেই আল্লাহ আল্লাহকে পাবো না। জান্নাত দুযোগের কথা চিন্তা করি না। আল্লাহ তাআলা যদি জাহান্নামের জন্য আমাদের তৈরি করে থাকে আমাকে, তাহলে জাহান্নামে নিবেন। আর যদি আমরা যাতে মুক্তি পাই, মুক্তির একজন মানুষ আল্লাহ তাআলা দিয়েছেন, যিনি নূরের তৈরি, আমাদের সকল মাখলুকাতের শিরোমণি,
আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনাকে ভালোবাসবো, ওনার কথা মেনে চলবো। ওনার চরিত্রই আমাদের সর্বশ্রেষ্ঠ চরিত্র। ওনাকে দেখি নাই, কিন্তু ওনার চরিত্র সঠিকটা যাতে অনুসরণ করতে পারি, এই জন্য আমাদের সঠিক আমলদারি মানুষ প্রয়োজন। আমরা সবাই কামিয়াব হই, মুক্তি পাই, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।